বারমুডা, এই বারমুডায় কিন্তু বালতি চোর বনে বারমুডা পরিয়ে ঘোরাচ্ছে পুলিশ এবং এই ছবি বারবার করে সামনে আসছে। হাওড়ার ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, একেবারে ত্রাস। আকাশ সিংকে কিন্তু এই বারমুডা গেঞ্জি পরিয়ে ঘুরিয়েছিল পুলিশ। বীজপুরের ক্ষেত্রে সেই ছবি সামনে এসেছে, অর্থাৎ ভয় আউট ভরসা ইন। পুলিশের ক্ষেত্রেও কিন্তু একই রকমের ছবি। আমরা কথা বলবো অবশ্যই এই বিষয় নিয়ে, কারণ যে ছবি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই বারমুডা বনের এই মুহূর্তে পুলিশের হাতিয়ার, কারণ কোমরে দড়ি বেঁধে এই বনিকেই পুলিশ ঘোরাচ্ছে যে নাকি কাঁচরাপাড়ার ত্রাস। কথা বলেনি আমাদের সঙ্গে বরুণ রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। বরুণ, দিকে দিকে এই বারমুডা মডেল একেবারে দেখো, দিকে দিকে এই বারমুডা মডেল আমরা দেখলাম কাঁচরাপাড়ায় আজকে বনিকে, তাকে কিন্তু একেবারে থানার থেকে বার করে নিয়ে আসা হলো তার ৩ নম্বর ওয়ার্ড। সেই ৩ নম্বর ওয়ার্ডে নিয়ে এসে একেবারে বারমুডা তার পরা ছিল, সঙ্গে গেঞ্জি এবং কোমরে মোটা দড়ি। পুলিশ সেই দড়ি ধরে তার যে এলাকা, অর্থাৎ তার যে বসতি, সে যেখানে বাস করতেন, যেখান থেকে তার উত্থান, যেখান থেকে তিনি পয়সা তুলতেন, সেই এলাকায় তাকে ধরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। এবং তার পেছনে কিন্তু একেবারেই সাধারণ মানুষ যারা রয়েছে, যারা ওই অঞ্চলের মানুষ, প্রত্যেকে চোর চোর বলে তাড়া করছে, এমন দৃশ্য কিন্তু চোখে পড়েছে। একেবারে বনিকে যখন নিয়ে আসা হয় কাঁচরাপাড়া ৩ নম্বর ওয়ার্ড, যে রেল কোয়ার্টার রয়েছে, সেই রেল কোয়ার্টারে তখনই কিন্তু এই দৃশ্য চোখে পড়ে। কার্যত বলে রাখি, এই বনিকে গ্রেপ্তার করা হয়েছিল মন্দারমণি থেকে, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছিল। তারপরে 5 দিনের পিসি পায়, সেই পিসি পিরিয়ডের মধ্যেই তাকে কিন্তু নিয়ে আসা হয়। কোনখানে ওই অঞ্চলে জুয়া খেলা হতো, কোনখানে কি অন্যায় সে করতো, এই সব জিনিস যে রিকনস্ট্রাকশন, সেই রিকনস্ট্রাকশনের জন্য তাকে নিয়ে আসা হয়। এবং তখনই দেখা যায় কিন্তু এলাকার বাসিন্দা যারা রয়েছেন বা এলাকার মানুষ রয়েছেন, তারা চোর চোর স্লোগান দেন এবং ক্ষোভে ফেটে পড়েন। এলাকার বাসিন্দারা বলছেন বিভিন্ন সময় তাকে ভয় দেখিয়ে, তাদের মেরে, তাদের বিভিন্ন রকম ভাবে বোঝা যাচ্ছে। বরুণ, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।